সাধুর আচরণ করেছেন, তাহলে আপনি গোপী হয়ে গেলেন? ভক্তি শাস্ত্রকার বলছেন না গো, সাজিলেও গোপী নয়, গোপী হতে হয়। বেশ। গোপী কারা জানো? ব্রজ নিত্য স্থানে, কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন। সামর্থ্য যৌবনে কৃষ্ণ আত্মা অর্পণে বাঞ্ছা হয় যার, জগতে তারাই গোপী। ওরে তারাই জানে জগতে যারা গোপী, সামর্থ্য যৌবনে কৃষ্ণ আত্মা অর্পণে বাঞ্ছা হয়েছে যার, এই জগৎ মাঝে কেবল তারাই গোপী। আর তারাই বুঝতে পারে আমি শ্রী গৌরাঙ্গের ভাবের গতি। তাহলে মা, কৃষ্ণ আত্মা অর্পণে এই যে ভগবানের চরণে সর্বস্ব নিবেদন করে দেবেন, দেহ মন প্রাণ জীবন যৌবন, জীবনের সকল কিছু ভালো মন্দ গোবিন্দের চরণে সমর্পণ করবেন। এটা এত সহজ কথা নয়। কেননা এই জগতে গুরুর কৃপা ছাড়া কোনোদিনও গোবিন্দের কৃপা পাওয়া যায় না। পাওয়া যায় কেন বলছেন? কেন বলছেন? কেন? ভক্তি শাস্ত্রে বলছে, দেখো একটা কথা বলি, এই জগতে কৃষ্ণ কৃপা পেতে হলে কেন গুরুর প্রয়োজন? বলছেন কি? লক্ষ্য করে দেখবে, উদাহরণস্বরূপ একটা কথা বলে যায়, থাকতে থাকতে কিন্তু আমাদের আহারে অর্থাৎ খাবারে বড় অরুচি হয় না মা? মায়েরা কথা বলবেন। মায়েরা অন্য সময় খুব ঝগড়া করতে পারে, কীর্তন আসলে এসে কেন যে মুখ বন্ধ করে রাখে ভালো লাগে না। কেন আমাদেরকে নিজের মানুষ মনে হচ্ছে না? দূর থেকে এসেছে তাই থাকবো না, কথা বললে ভয় নাই, কীর্তন শেষ হলে চলে যাবো। যারা রে থাকতে থাকতে আমাদের খাবারে অরুচি আসে না মা? অনেক মায়েরা বলে থাকে যে মাসে নাকি 15 দিন খাবারে রুচি থাকে, 15 দিন রুচিটা কমে যায়, লবণ বেশি হলে রুচি কমে যাবে, লবণ বেশি। যাই হোক, থাকতে থাকতে যখন আমাদের আহারে বড় অরুচি আসে, তখন আমরা কি করি বাবা? মুখে রুচিটা ফেরানোর জন্য বিভিন্ন প্রকারে এটা সেটা রান্না করে খাই। কেন? যাতে করে আমাদের আহারে বড় রুচিটা আসে। বিভিন্ন প্রকার রান্না করে যখন আমাদের আহারে রুচিটা ফেরে না, তখন আমরা কি করি? খাবার কম খেতে খেতে যখন শরীরটা দুর্বল হয়ে যায়, তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, তাই না? ডাক্তার আমাদের ঔষধ দেন যে কি কি প্রকারে ঔষধ সেবন করলে আমাদের খাবারের রুচি। তোমার নামের প্রতি যখন রুচিটা জন্মাবে না, সর্বপ্রথমেই গুরুরূপী ডাক্তারের শরণাপন্ন হবে। সেই গুরুদেব তোমাকে বিধান দেবে যে কি কিভাবে নাম আস্বাদন করলে এই মধুমাখা হরিনাম কৃষ্ণ নামে তোমাদের রুচিটা জন্মাবে। এই যে মা, আমরা কি করি? যারা বোঝে তারা ছোটতেই নিয়ে নেয়, আবার অনেকে বিয়ের পরে নেয়। এই যে দীক্ষা মন্ত্র, শিক্ষা মন্ত্র, আমরা এগুলো নিই না। কিন্তু বুকে হাত রেখে বলতে পারবেন এই কামবীজ কাম গায়ত্রীগুলো দিনে কে জপ করে? অধিকাংশ ভক্ত আছে যারা এই মন্ত্রগুলো নিয়ে মন্ত্রগুলোর ঝালাই করে না প্রতিদিন। আপনি যদি একটা লোহার বাসন কিনে ঘরে রাখেন মা, কথাগুলো মন দিয়ে বুঝবেন, ওই বাসন যদি সারাটা বছরে আপনি ব্যবহার না করেন, এক কোনায় যদি ফেলে রাখেন, ওটা কি হবে? মরচে পড়ে যাবে না? এই যে গুরুদেব আপনাকে এত যত্ন সহকারে যে মন্ত্রগুলো কর্ণের মধ্যে দিয়ে দিচ্ছে, এটা যদি প্রত্যেকদিন আপনি মাজন না করেন, এটাতে কি হবে? এটাতে কি হবে? কথা বলবেন। অনেকে আবার বলে কি, বাবা আমাকে একটু ডায়েরিতে লিখে দিয়েছিলেন তো, ভুলে যান। ভুলবেন কেন? কেন ভুলবেন? হরিনাম, কারণ হরিনাম কৃষ্ণ নাম, ও দিদি কারণ আছে বলার। এই নামে যত ভক্ত পাগল হয়, ভুললেই জাগতিক জগতের কিছু ভুলতে পারে, এই মধুমাখা নামগুলোকে ভুলতে পারবে না। আমরা নিজেদেরকে
বলি, আমরা যারা কীর্তনিয়ারা কীর্তন করি, আমাদের কত জায়গায় যেতে হয় বাবা। কোথাও হয়তো পরিবেশ ভালো থাকে, কোনো কমেডি অন্তরে ব্যথা পাবেন না, কমেডিকে কথাগুলো বলছি না, অনেক জায়গার পরিবেশ খারাপ থাকে না, কিন্তু গুরু যদি ঠিকঠাক মতো না ভজে, এইভাবে আপনার আসা যাওয়া সারো হয়ে যাবে, বুঝি আমার মানব জন আমার বৃথা আমার মানব জন একদিন সাধু সঙ্গ সঙ্গ করলাম না রে, আসা যাওয়া আমার বৃথাই গেল। আমি সাধুর সঙ্গ করিলাম না রে, বলি আমার মানুষজন বিফলে বিফলে গেল। হবে একদিন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদলাম না রে, আমার সাজাওয়া বুঝি ছাড় হবে। আমি একদিন এই জগতে আমার আসা যাওয়া বিফলে গেল। বুঝি ভক্ত করলাম না রে, মানব জনম আমার বৃথাই গেল। ভক্তের সঙ্গে করিলাম না রে, মানব জনম বৃথাই গেল। ভক্তের সঙ্গে করিলাম না রে, মানব জনম আমার বৃথাই গেল। জগতে আমি বলে ভক্তি শাস্ত্রে বলছে, দেখো এই জগতে যদি একদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ না করো, ভক্তের সঙ্গে আলিঙ্গন না করো, ভক্তের অঙ্গ স্পর্শ যদি না করো, তোমার দেহের পিতাব জ্বালা কখনো দূরীভূত হবে না। কিন্তু আত্মভোলা জীব আমরা এই মায়ামোহ জগতে এসে মায়ার বন্ধনে আবদ্ধ হই। স্বামী আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, এই যে আমার আমার বলে যাচ্ছি, কিন্তু একদিন ভেবে দেখলাম না যে জগতে আমি কার,
कहाँ से आयोगी और जहाँ से कहाँ হরি বল কোথা থেকে এসেছো আর কোথায় বা যাবে একবার চিন্তা করে দেখেছো এইভাবে এসেছো কখন যে তোমার ফেরার বাঁশি বেজে উঠবে সেটা কেউ জানে না বাবা ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম ভগবান পৃথিবীতে যাব তোমার মধুমাখা কৃষ্ণ না মায়ার বন্ধনে আবদ্ধ মায়ার খেলা খেলতে খেলতে তখন যে কৃষ্ণ নামের খেলা ভুলে গেছি তখন যে নিজের ঠিকানাটা ভুলে গেছি এটা একবারও ভেবে দেখি কোনদিনও একটু গুরুর সেবা করিনি কোনদিন একটু পিতা মাতার সেবা করিনি মায়ার দুনিয়া স্বার্থের দুনিয়া যতদিন দেবের মা ততদিন ভালো দেওয়া বন্ধ হয়ে গেলে আপন আপনকে চিনবে না সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না যতদিন আপনি উপার্জন করতে পারবেন ততদিন সংসারে আপনার দাম থাকবে যখন আপনার উপার্জন বন্ধ হয়ে যাবে সন্তানের কাছে আপনি যেন বোঝার মতো হয়ে যাবেন তাহলে এই দুনিয়া কিসের কিসের এত টান কিসের এত মায়া শাস্ত্রে বলছে দেখো এই জগতে সবাই তোমায় স্বার্থের দ্বারা ভালোবাসবে একদম নিঃস্বার্থে ভালোবাসবে কে জানো আমার ওই পরম কৃষ্ণ ভগবান যার কাছে কোনো স্বার্থ লাগে না যার কাছে কোনো মায়া লাগে না যার চরণ কমল আশ্রয় করতে কোনো টাকা পয়সা লাগে না অনর্পিত চরিণী চিরা করে দেব করুণায় অবতীর্ণ কৌল সমরপয়োন্নত উজ্জ্বল রসায়ন সভাপতি শ্রীরাম হরি পৌরাণ সুন্দরবতী স্কন্দরে পুরতব পুরতব সচির চৈতন্য চরিতামৃতে বলছেন অনর্পিত চরিণী চিরা অনর্পিত কথাটির অর্থ হলো অন্য যুগে যাহা অর্পণ করা হয়নি যেটা মেনে নেওয়া হয় না তাহলে অনর্পিত চরিণী চিরা করুণায় অবতীর্ণ কৌল সমর্পয়োন্নত উজ্জ্বল রসাং সভাপতি শ্রীরাম হরিপুরাণ সুন্দর গতি কদম্ব সন্দীপিত সব হৃদয় স্পন্দনে স্ফুরতব শ্রী সচির নন্দন অনর্পিত অর্থাৎ অন্য যুগে যাহা অর্পণ করা হয় নাই সত্য ত্রেতা দাপর তিনটি যুগের মানুষ জ্ঞান বুদ্ধি ধ্যান ধারণা চলা ফেরার আচরণ পুরোটাই অন্যরকম ছিল বাবা তাই না সত্যযুগ যুগটা এমন একটা যুগ ছিল মানুষ সদা সর্বদা সত্য কথা বলত যদিও বা কোনো কারণবশত কোনো
কোনো দুর্ঘটনায় পড়ে একবার মৃত্যুর আশ্রয় নেয় তো হাজারবার চিন্তা করত, কিন্তু মনে হতো প্রতিটি জীব আমরা কি করছি না, ভগবানের নাম নিয়ে রাত পোহালে, তাই না? কিছু মনে করবেন না, গ্রামের মধ্যে একটু বেশি হয়। রাত পোহালে ওর বাড়িতে কি হলো, তার বাড়িতে কি হলো,